নমস্কার, সকলকে স্বাগত। অনেকদিন পর আজকে পদ্ম বাগানে চলে এসেছি। পদ্ম ফুলগুলো খুব সুন্দর হয়েছে, কিন্তু দর্শক বন্ধু, এবার পদ্ম ছোট হয়েছে। বলার বিষয়, কেন ছোট হলো? পরপর 4বার চাষ করা হয়েছে, তার মধ্যে এবার ছোট হলো। অবশ্যই বলবো যে পদ্ম এমন একটা ফুল, তাকে পর্যাপ্ত ঠিক মতন খাবার না দিলে কিন্তু ফুল বড় হবে না। অনেকে বলে পদ্মর কোনো যত্ন নেই, কিন্তু অবশ্যই যত্ন না হলে পদ্ম ভালো হবে না। আজকে তোমাদের পদ্ম বাগান পরিদর্শনে এসেছি। আমার পদ্ম বাগান তোমাদের তো প্রথম অবস্থায় দেখিয়েছিলাম। এখন কেমন আছে? ভালোই আছে। একটা একটা ফুল ফুটছে। এই হচ্ছে কুড়ি, এই হচ্ছে পদ্ম। এখানে আবার তোমার শালুক ফুটেছে, এটা আমাকে অনন্যাদি দিয়েছিল। এটা আমি ভার্মি কম্পোস্টে করেছিলাম। আর এগুলো করেছি কিসে বলছি, তোমরা দেখতে থাকো। পাতা একদম ছোট ছোট, গতবার যা পাতা হয়েছিল দেখার মতো। ওহ, অসাধারণ। তবে মিডিয়া যদি সঠিক হয় তবে কিন্তু পাতা আর ফুল বড় হবে। এখানে 3টে মিডিয়া ব্যবহার করা হয়েছে। গামলাতে এক ধরনের মিডিয়া ব্যবহার করেছি, আর শালুকে এক ধরনের মিডিয়া ব্যবহার করেছি, আর পদ্ম পুকুরে একটা মিডিয়া ব্যবহার করেছি। প্রচণ্ড মেঘ ডাকছে, কালো মেঘ, একদম আকাশ ঘিরে মেঘ করেছে। সূর্য চলে গেছে, কালো মেঘ, মেঘ ডাকছে। আমি এসে এখন ভিডিও করছি, কারণ আমি জানি যে জল পড়লে কিন্তু পদ্ম ফুলের চেহারা নষ্ট হয়ে যাবে। অনেকে বলে যে জল পড়লে গাছেদের আনন্দ হয়, কিন্তু কিছু কিছু গাছের কিন্তু ক্ষতি হয়ে যায়, যেটা হচ্ছে তোমার পদ্ম, জলগোলাপ, অ্যাডিনিয়াম, বাগানবিলাস, এদের কিন্তু ফুল নষ্ট হয়ে যায়। তো দর্শক বন্ধু, এখন কি খাবার? এখন কোনো কিছু খাবার নেই। আমি এবছর একদম নিজের মতন করে পদ্মর মিডিয়া তৈরি করেছি। অ্যাডিনিয়াম আর পদ্মে কিন্তু আমি এবার একটু আলাদা করে খাবার দিয়েছিলাম, যাতে কোনো কিছু এক্সট্রা খাবার না দিতে হয়। তারপরে পরপর স্টেপ বাই স্টেপ অল্প অল্প খাবার দিয়েছি, বেশি পরিমাণে খাবার একদমই দিইনি। তবে একটা কথা বলবো, এই যে জল, এই জল 7 দিন অন্তর চেঞ্জ করো। পচা পাতা থাকলে ফেলে দাও। যদি দেখো পাতা কাটা, মানে ফোটো ফোটো, তাহলে ভাববে যে পোকা এসেছে, তাই ঠিক পদ্ম পাতার ওপরেই পোকাটা থাকবে, পোকাটাকে ধরে মেরে ফেলো, ব্যাস। আর কীটনাশক আমি অনেক দিন আগে দিয়েছি, আর দিয়েই না, কারণ এই যে পানা আছে। স্বচ্ছ জল হলে পদ্মতে মশার ডিম পাড়তে পারে, তার জন্য আমরা কি করব, পানা দিয়ে দেব। আর এই পানাটা আমরা কিন্তু ভালো কাজে লাগাবো, সেটা সবজি চাষে। আমি কোনো কিছুই ফেলি না। জল হচ্ছে অমূল্য সম্পদ, জলই জীবন, তাই এই জল নিয়ে আমি আমার অন্যান্য গাছে দিয়ে দিই। এই হচ্ছে ব্যাপার। এখন কিছুই দেবো না, ফুলটা হয়ে যাক, তারপরে আবারও কি খাবার দেব অবশ্যই আপডেট আসবে, তোমাদের দেখাবো। দেখো জল গোলাপগুলোও কি সুন্দর হয়েছে, পাতাগুলো হেভি সুন্দর হয়েছে, হেভি সুন্দর। এবার দারুণ হয়েছে। প্রচণ্ড মেঘ করেছে দর্শক বন্ধু। আমি তো মোটামুটি পদ্মের পরিচর্যা তোমাদের বলছি, যারা নতুন করছো তাদেরকেই সহযোগিতা করছি, আর যারা পুরনো তাদের আর কি বলবো, তাদের কিছু বলার নেই। পদ্ম পুকুর সম্পূর্ণটা দেখাতে পারবো না, তবে অসাধারণ। অনেক অনেক ধন্যবাদ শান্তনুকে, যে 12টা আইডি তার দিদিকে পাঠিয়েছিল, এবং একটা ফুল ফুটে গেছে, দেখতেই পাচ্ছ। আর পাতা, কি পাতা, অসাধারণ পাতা। আর পুকুরটা তোমাদের আজকে দেখাচ্ছি, দেখো পুকুরের চারিদিকে ছোট্ট ছোট্ট আমি টাইম ফুল লাগিয়ে দিয়েছি, খুব সুন্দর হয়েছে। আর ওই দিকের এখনও হয়নি, এদিকে দেখো কুড়ি আছে, দাঁড়াতে পারবো না। যাই হোক, এখানেও তাই পরিচর্যা। মিডিয়াটা কি দিয়েছি, মিডিয়াটা এবার বাজার থেকে এক ধরনের জৈব সার নিয়ে এসে এই পদ্ম পুকুরে মিডিয়া দিয়েছি। সব থেকে ওই মিডিয়াটাই ভালো। এবছর 3 রকমের মিডিয়া ব্যবহার করেছি। ঘুঁটে গুঁড়ো করে, ভিজিয়ে গুঁড়ো করে সেটাতে আমি গামলায় করেছি, আর এটাতে দিয়েছি জৈব সার। আর ওটাই দিয়েছিলাম, শালুকে দিয়েছিলাম ভার্মি কম্পোস্ট। সব থেকে সুন্দর দেখতে হয়েছে এটা, দেখার মতন। পাতাগুলো কি এক একটা বিশাল বড় বড় হয়েছে, অসাধারণ অসাধারণ, মানে কিছু বলার নেই, মানে এত সুন্দর হয়েছে। বন্ধুরা, তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে।
প্রচুর প্রচুর সুন্দর সুন্দর বাগান পরিকল্পনা করে এবার লাগানো হয়েছে। এখানটা যেটা দেখছো এখানে সম্পূর্ণটা আছে, গোলাপ আছে, দোপাটি আছে, সুন্দর করে চারিপাশ আমি একদম এটা নিজের মতন করে সাজিয়ে তুলছি। এটা পুরোটাই হয়ে গেছে ফুল বাগান এইটুকু, আর ওইটা আছে তোমার হলুদ মশলা জাতীয়, আর পাশে আছে আখ, ফুল আছে, ওদিকে 3টে স্টেপে সবজি আছে, আর চারিদিকে এবার সজনার কাণ্ড রোপণ করে দিয়েছি। ব্যাস এই নিয়েই চলছে। প্রচুর প্রচুর মোট 7টা বাগান হয়ে গেছে, মানে এখানেই আছে 4টে, যেমন এটা একটা 4টে পোর্শন তৈরি করা হয়েছে। ছাদে একটা আছে, উঠোনে একটা আছে, বাড়ির সামনে একটা আছে। এত এত দায়িত্ব, বুঝতেই পারছো, প্রচুর প্রচুর দায়িত্ব পড়ে গেছে, সব আমাকে একাই সামলাতে হয়। তাই সময় নষ্ট না করে সারাক্ষণ আমি ওদের কাছেই থাকি। অবশ্যই বলবে কেমন হয়েছে, অসাধারণ অসাধারণ, মানে এত সুন্দর হয়েছে। পদ্ম পুকুরের পদ্মগুলো দেখার মতন।